নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেন্ডির দারুণ টেস্টি ও মুখরোচক একটি রেসিপি। ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন। যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বোটার অংশ আর সামনের অংশ কেটে বাদ দিয়েছি। আর ভেন্ডিগুলো আমি গোটা গোটাই রেখেছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রাই সর্ষে বা কালো সর্ষে, আর হাফ চামচ দিচ্ছি পোস্ত। দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দেখবেন চটপট করে উঠবে, তখন কিন্তু আমি এই পোস্ত আর সর্ষেটা নামিয়ে দেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে আমি গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিলাম। এবারে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভেন্ডিগুলো কিন্তু মিনিট 2-3 হাই ফ্লেমে ভেজে নেব, তাহলে ভেন্ডির মধ্যে যে পিচ্ছল ভাব সেটা কিন্তু চলে যাবে। তো কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে নরমও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, আর রঙটাও কিন্তু সুন্দর আছে, মানে সবুজ রঙটাই কিন্তু বজায় আছে। তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর ভেন্ডিগুলো কিন্তু একটু পিচ্ছল ভাব নেই, দেখলেন আপনারা। আর নুন হলুদ কিন্তু আমি এখন কিছুই দিলাম না ভেন্ডি ভাজার সময়। তো ভেন্ডিগুলো তুলে নিয়েছি। এবারে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিলাম, তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম কালো জিরে, আর দিচ্ছি কয়েক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। গ্রেট করা রসুন দিলাম, আপনারা রসুন থেতো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রসুনটাকে ফোড়নের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ এইভাবে কুচো করে দিলে যখন খাবেন তখন মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব অতিরিক্ত মশলা পড়বে না, একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনার ঝাল কম বেশিও করতে পারেন। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি এভাবেই। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা যে ভেন্ডি বা ঢ্যাঁড়স সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা এই রেসিপিটা এইভাবে ট্রাই করেছেন অবশ্যই জানাতে পারেন। তো আমি এখনও পর্যন্ত কিন্তু নুন অথবা হলুদ কিছুই দিইনি। তো এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর ভেন্ডি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না। তো সেই কারণে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, সেই গন্ধরাজ লেবুর খোসা বা জেস্ট আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, আর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর হয়। একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের রান্নাটা কিন্তু গন্ধরাজ লেবুর উপর ভিত্তি করেই কিন্তু হবে। তো আর খোসাটা এমনভাবে ঘষে দিতে হবে যেন সাদা অংশটুকু না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো গ্রেট করা হয়ে গেছে গন্ধরাজ লেবুর জেস্ট যতটুকু লাগবে। তো এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো এবার মেশানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দিইনি, এইটুকু জল দিলেই যথেষ্ট ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য। কারণ ভেন্ডি আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, তো সেদ্ধ হতে এইটুকু জলই যথেষ্ট। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ভেন্ডি ভালো মতো সেদ্ধ হচ্ছে। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিলাম। তো আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে যে আমি সর্ষে আর পোস্ত শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম,
এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে ভেন্ডির এই রেসিপিটি। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এবার টকটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিচ্ছি, আর চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। যেহেতু এখানে লেবুর রস পড়বে, তো মিষ্টি একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টক মিষ্টি ফ্লেভার আসবে আর রেসিপিটাও ভীষণ মুখরোচক হবে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এবারে এখানে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, আর কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রস মেশাবো, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। তো লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর ভেন্ডির ভেতরে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা চলে যাবে। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ চটপটা আর মুখরোচক হয়। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এইরকম একটি ভেন্ডির মুখরোচক রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। একবার ট্রাই করার অনুরোধ জানাচ্ছি, আর কেমন লাগলো জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তবে আসি।